খুলনার দিঘলিয়া উপজেলার ভৈরব নদের তীরে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেস্ট হাউস ভাঙচুর শুরু করেছেন বিক্ষুব্ধ লোকজন। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ভাঙচুরের ঘটনায় সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সহকারে জামায়াত হয়ে দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় রেস্ট হাউসটি ভাঙচুর শুরু করেন। স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, খুনি হাসিনার আস্তানা গুড়িয়ে দাও, পুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিয়ে রড, শাবল ও হাতুড়ি দিয়ে রেস্ট হাউসটি ভাঙা হয়। রেস্ট হাউসের গ্রিল, লাইট, দরজা, কমোড খুলে ফেললেন বিক্ষুব্ধরা। উত্তেজিত জনতা সেখানে থাকা পাটের গুদামেও ভাঙচুর চালান। স্থানীয় মানুষ ও আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, নগরঘাট এলাকায় পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী ফজিলাতুন্নেসার মুজিবের নামে দুটি পাটের গুদাম ও এক কক্ষ বিশিষ্ট ঘরসহ জমি কেনেন। বাবা মায়ের মৃত্যুর পর শেখ হাসিনা মালিক হলেও জমিটির কথা জানতেন না তিনি। ২০০৭ সালে শেখ হাসিনা তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির খোঁজ পান। পরে পুরনো সেই পাট গুদাম ভেঙে আধুনিক গুদামঘর নির্মাণ করা হয়। নদী তীর পরবর্তী স্থানে বানানো হয় রেস্ট হাউস, তা শেখ হাসিনার রেস্ট হাউস হিসেবে পরিচিত। গুদামঘর সংলগ্ন পাকা রাস্তার নামকরণ করা হয় ঠিক রাসেলের নামে। ২০২৩ সালের জানুয়ারিতে ওই গুদাম দেখতে ব্যক্তিগত সফরে সড়ক পথে খুলনায় এসেছিলেন শেখ হাসিনা।